আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন কায়েম করার জন্য সব যদি আপনারাই বোঝেন তাহলে আমরা বুঝি কি? একজন আজানের জবাব দিবে, নামাজের 5 মিনিট আগে বিরতি দিয়ে আমরা চলে যাব। যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা যারা করেছে, কোনোদিন ইসলামের বিরোধিতা করে কেউ কখনো কোরআন আর ইসলামকে বন্ধ করতে পারে না। ইমানদারদের বৈশিষ্ট্য একরকম, কাফিরদের বৈশিষ্ট্য একরকম। কাফিররা প্রতিনিয়ত প্রচেষ্টা করে ইসলামকে সংকীর্ণ করতে চাইবে, আর ইমানদাররা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে ইসলামকে পুনরুজ্জীবিত আর প্রতিষ্ঠিত করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। রব্বুল আলামিন বলেন, ইমানদার যারা হবে, খাঁটি মুমিন ব্যক্তি যারা হবে, বিশ্বাসী ব্যক্তি যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই লোকগুলোর প্রথম বৈশিষ্ট্য হবে ওদের সামনে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওদের অন্তরে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইমানদার যদি কোনো ব্যক্তি হয়, ওদের সামনে যদি কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত থেকে যদি তাফসীর করা হয়, কোরআনের ওই আয়াত আর তেলাওয়াত শোনার সাথে সাথে ওই লোকগুলোর মধ্যে অন্তরের মধ্যে যে ঈমান ছিল ওই ঈমানটা আরো দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বললেন, ঈমানদার যদি হয়, সেই ঈমানদার ব্যক্তির সামনে কোরআন থেকে যখন কথা বলা হবে ওদের ঈমানটা তখন বৃদ্ধি পেতে থাকবে। আর 3 নম্বরে ওই লোকটার কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে? আল্লাহ বললেন, জীবনের সকল ক্ষেত্রে একজনের উপরে ভরসা করবে। তার নাম কি? আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা করা যাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ইমানদার যদি কেউ হয়, বিশ্বাসী যদি কেউ হয়, মুমিন যদি কেউ হয়, ওই লোকটার প্রথম বৈশিষ্ট্য প্রকাশ পাবেন, আল্লাহর নাম শোনার সাথে সাথে তার অন্তরে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। আর 2 নম্বরে কোরআনের তিলাওয়াত আর কোরআনের তাফসীর শোনার সাথে সাথে লোকটার অন্তরের ঈমান আসবে আরো বেশি বৃদ্ধি পেতে থাকবে। আর 3 নম্বরে কি হবে? ওই দুনিয়ার যত বিপদ পড়ুক, বালা মুসিবত, দুঃখ দুর্দশা, জীবনের যত চাহিদার জায়গা তৈরি হোক না কেন, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কারোর উপরে ইমানদার ভরসা করতে পারে? আর কারোর উপরে ইমানদার ভরসা করতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বললেন, ইমানদার যদি হয়, লোকটা 4 নম্বর বৈশিষ্ট্য প্রকাশ পাবে। লোকটা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যদি বৈশিষ্ট্য প্রকাশ পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা 4 নম্বরে তার নামাজটাকে সমাজে কায়েম করার প্রচেষ্টা চালাবে। আর 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে তারা প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকবে। তাহলে কয়টা বৈশিষ্ট্য বললাম ইমানদারদের? বলেন তো। 5টা বৈশিষ্ট্য আমরা বললাম। আল্লাহ তাআলা বললেন, ইমানদারদের যেমন 5টা বৈশিষ্ট্য রয়েছে, পক্ষান্তরে যারা কাফির হবে, যারা মুশরিক হবে, এই কাফিরদের জন্য আল্লাহ তাআলা বৈশিষ্ট্য প্রকাশ করেছেন না করেন নাই? রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফিরদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে 2 ধরনের। 1 নম্বর কাফির হবে তারা কোরআনের কথা শোনার সাথে সাথে নিজেরা যারা শুনতে চাইবে না আর অন্যদেরকে যারা শুনতে দিতে চাইবে না, এরাই হচ্ছে দুনিয়ার 1 নম্বরের কাফের ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন, যেই লোকগুলা কাফির হবে ওদের 2 নম্বরের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ওরা কি করবে? যেখানে কোরআনের মাহফিল হবে, কোরআন থেকে যেখানে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর যেখানে উচ্চারিত হবে, কাফির যারা হবে তারা কি করবে? হট্টগোল তৈরি করে, পরিবেশটা নষ্ট করে, গ্যাঞ্জাম তৈরি করে, ক্ষমতা প্রয়োগ করে কোরআনের ওই মাহফিলটাকে তারা পণ্ড করে দেওয়ার চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন ইমানদার যারা হবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে কি? ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর নাম শোনার সাথে সাথে ওদের অন্তরে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। কোরআনের তিলাওয়াত আর তাফসীর শোনার সাথে সাথে অন্তরের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে।
আর কি করবে? জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, সালাত কায়েম করবে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে প্রতিনিয়ত আল্লাহর জন্য তারা ব্যয় করবে। পক্ষান্তরে যারা কাফির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ওরা কি করবে? কোরআনের মাহফিল যেখানে হবে, কোরআন থেকে যেখানে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসির যেখানে হবে, কাফির যারা হবে ওরা তাফসির শুনবে না, কোরআনের তেলাওয়াত নিজেরা শুনবে না, এবং কেউ যাতে না শুনতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। আর 2 নম্বরে তারা কি করবে? হট্টগোল তৈরি করে, বাধা প্রদান করে, পরিবেশটা নষ্ট করে তারা কোরআনের মাহফিলটাকে পণ্ড করে দিবে। ঠিক কিনা? কিন্তু খেয়াল রাখতে হবে, যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা যারা করেছে, কোনদিন ইসলামের বিরোধিতা করে কেউ কখনো কোরআন আর ইসলামকে বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা? ফেরাউন বিরোধিতা করেছে, কোরআনকে বন্ধ করতে পারে নাই, ইসলামের রাস্তাকে সংকীর্ণ করতে পারে নাই। নমরুদ বিরোধিতা করেছে, ইসলামকে বন্ধ করতে পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা থেকে শুরু করে যারাই চেষ্টা করেছে এই কোরআনকে বন্ধ করতে, ইসলামকে বন্ধ করতে, কেউ কোনোদিন বন্ধ করতে পারে নাই। আগামীতেও এই বাংলাদেশে, বাংলার জমিনে কেউ যদি কোরআনকে বন্ধ করতে চায়, ইসলামকে যদি কেউ বন্ধ করতে চায়, তাদের দ্বারাও এই কোরআন আর ইসলামকে বন্ধ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখতে হবে, এই কোরআনের বিপক্ষে কিছু লোক আছে না নাই? কথায় কথায় কোরআনওয়ালাদের বিরুদ্ধে হুমকি দেয়, কোরআনের কর্মীদের নামে মামলা দেয়, কোরআনের কর্মীদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় পরিবেশ পরিস্থিতি তৈরি করে কোরআনের মাহফিলকে বন্ধ করার পরিবেশ তৈরি করে, কি করে না? কিন্তু মনে রাখতে হবে, ইসলামের বিপক্ষে যারা গিয়েছে, আল্লাহ তাআলা এই জমিনে কাউকেই টিকিয়ে রাখেন নাই। অতীতেও যারা বিরোধিতা করেছে তারা যেমন টিকতে পারে নাই, বর্তমানে যারা বিরোধিতা করেছে ওরা ওই বাংলার জমিনে টিকতে পারে নাই। পিছনের দরজা দিয়ে পদত্যাগ করে, পলায়ন করে মামুবাড়ি দিল্লি চলে যেতে গিয়েছে। এবং আগামীতেও কেউ যদি এই জমিনে কোরআনের বিপক্ষে যেতে চায়, ইসলামের বিপক্ষে যেতে চায়, আল্লাহ তাআলা তাদেরকেও এই জমিনে বরদাস্ত করবেন না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কোরআন আর ইসলামের পক্ষে থাকতে হবে। ইমানদার যদি আমরা পরিচয় দিতে চাই, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইমানদার হলে কোরআনের পক্ষে থাকতে হবে। আর কোরআনের বিপক্ষে যারা চলে যাবে, এই লোকগুলো কাফিরদের খাতার মধ্যে পড়ে যাবে। ঘোষণা আমার না, আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব সহকারে বললেন, ইমানদার যারা হবে তারা প্রতিনিয়ত কোরআনের পক্ষে অবস্থান করবে, কোরআনের কথা শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর কাফির যারা হবে ওরা কোরআনের পক্ষে তো থাকবেই না, বরং নিজেরা কোরআন শুনবে না এবং কোরআন কাউকে শুনতেও দিতে চাইবে না। এটাই হচ্ছে কাফিরদের জীবনের পরিকল্পনা। কিন্তু অতীতে যেমন কাফিররা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে ইসলামকে যেমন বন্ধ করতে পারে নাই, কোরআনকে যেমন বন্ধ করতে পারে নাই, আগামীতেও যদি কেউ প্রচেষ্টা চালায়, ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করে, কোরআনের এই রাস্তাকে কেউ কখনো বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে, ইসলামকে জমিনের সকল শক্তির উপরে সর্বশক্তি হিসাবে এই কোরআন আর ইসলামকে যেই জমিনে প্রতিষ্ঠিত করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? এই রাসূলের সিরাত থেকে আমরা আজকে কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত, এর জীবনী অত্যন্ত মর্যাদার এবং গুরুত্বের। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জীবনের, আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদা, তার শুকরিয়া, তার কর্তৃত্ব, তার নেতৃত্ব প্রকাশ করার জন্য আমাদেরকে যেই ভাষা শিখিয়ে দিয়েছেন, যেই ভাষায় আমরা প্রতিদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে একই শব্দ চয়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলে আল্লাহ শুকরিয়া আদায় করি বলেন তো? আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন আপনারা? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন সকল জগৎ সমূহের প্রতিপালক। খেয়াল করবেন,
আল্লাহ তাআলা নিজের শুকরিয়ার জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের অস্তিত্বের জন্য, নিজের তাওহীদের জন্য, নিজের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে যেই ভাষা শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগৎ সমূহের প্রতিপালক আলামিন শব্দ চয়ন করেছেন। রব্বুল আলামিন বিশ্ব নবীর শান মান মর্যাদা বোঝানোর জন্য একই শব্দ চয়ন করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের কৃতজ্ঞতার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চয়ন করলেন, রাসূলের মর্যাদার জন্য আল্লাহ তাআলা একই শব্দ চয়ন করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে এই জমিনে প্রেরণ করেছি কি করার জন্য? সকল জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর শুকরিয়া সকল জগতের জন্য। আর আল্লাহ বলেন আমার রাসূলকে আমি প্রেরণ করেছি সকল জগতের জন্য রহমত হিসাবে। এক না আলাদা? এক হলো না? আল্লাহ নিজের শুকরিয়ার জন্য আলামিন, আবার রাসূলকে রহমত হিসাবে বর্ণনা করার জন্য বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে রাসূলের শান মান এবং মর্যাদা কম না বেশি? কম না বেশি? কিন্তু কপাল পোড়া মুসলমান বোঝে না, রাসূলকে অনুসরণ না করে, রাসূলকে মহব্বত না করে, রাসূলের আনুগত্য না করে, দুনিয়ার নেতা নেতৃত্বের আনুগত্য করে, আদর্শ করে, অনুসরণ করে, অনুকরণ করে, আসে না নাই? ভারতীয় সিনেমায় কে কোন মডেলের কাপড় পরলো, কার প্যান্টের মধ্যে কয়টা সুরাতালি, কোন খেলোয়াড় কোন আকৃতির চুল আর দাড়ির কাটিং দিল, এই যুব সমাজ সেই কাটিং অনুসরণ করে কি করে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সেলিব্রিটি আর খেলোয়াড়রা তোমাদের আদর্শ নয়, বরং আমি আল্লাহ তোমাদের আদর্শ করার জন্য একজনকে এই জমিনে প্রেরণ করেছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবনের যে কোনো মুহূর্তে অনুকরণ করার জন্য, অনুসরণ করার জন্য, আদর্শ মানার জন্য, মডেল আর আইডল বানানোর জন্য আমি বিশ্ব নবীকে তোমাদের জন্য প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আদর্শ বানানোর জন্য, অনুকরণ অনুসরণ করার জন্য, মডেল আর আইডল বানানোর জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। কিন্তু কপাল পোড়া মুসলমান নবীকে অনুসরণ না করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, রাজনৈতিক দলের নেতা কর্মী, খেলোয়াড় আর সেলিব্রিটিদেরকে আদর্শ বানায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে আদর্শ মানলে পরকালে কোনোদিন মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে? আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনুসরণ আর অনুকরণ করার জন্য, ইত্তেবা করার জন্য আমি তোমাদেরকে রাসূল প্রেরণ করে দিয়েছি। বিশ্ব নবী ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর অন্য কারোর অনুসরণ আর অনুকরণ তোমরা করতে পারবে না। তোমাদের জন্য একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ আর মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, দুনিয়ায় দেখবেন মানুষ নেতা নেতৃবৃন্দের নামে স্লোগান দেয়। স্লোগান দেয় কি দেয় না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? কিন্তু খেয়াল করে দেখেন তো, এই দুনিয়ায় কি এমন কোন নেতার আবির্ভাব হয়েছে নাকি যার চরিত্র ফুলের মতো পবিত্র, যাদের নামে আমরা স্লোগান দেই? এরকম ফুলের মতো চরিত্রওয়ালা লোক আমাদের সমাজে আছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, যাদের নামে তোমরা স্লোগান দাও, যাদের নামে তোমরা স্লোগান দাও, যাদেরকে তোমরা নেতা মানো, যাদেরকে তোমরা অনুসরণ করো, ওদের চরিত্রের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবী পাঠিয়েছি, এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নেতা আমি তোমাদের জন্য পাঠিয়েছি, আমি আল্লাহ ঘোষণা করে তার চরিত্রের সার্টিফিকেট প্রদান করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে অত্যন্ত উন্নত, পুত, পবিত্র, মর্যাদাবান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চাইতে উত্তম আর ভালো চরিত্র কি কারুর হতে পারে? কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান বোঝার চেষ্টা করি না।
রাসূলের চরিত্রের আনুগত্য বাদ দিয়ে দুনিয়ার নেতা নেতৃবৃন্দের নামে চরিত্রের স্লোগান দেই আর রাসূলকে আমরা অনুসরণ করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীকে যদি কেউ না ভালোবাসে, বিশ্ব নবীকে যদি কেউ না ভালোবাসতে পারে, বিশ্ব নবীকে যদি কেউ অনুসরণ করতে না পারে, বিশ্ব নবীর ইত্তেবা যদি কেউ না করে, জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় রাসূলের আনুগত্য যদি কেউ না করতে পারে, আমি আল্লাহর ভালোবাসাও তারা কখনো পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে অত্যন্ত চমৎকার করে বর্ণনা করছেন। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী হে আপনি লোকদের মধ্যে ঘোষণা করে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা জানো তুমি নবী আগে তোমার অনুসরণ আর অনুকরণ করে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার জন্য কাকে অনুকরণ করতে হবে? আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অত্যন্ত চমৎকার করে ঘোষণা করলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা কেউ পেতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি কেউ পেতে চাও, আমাকে যদি কেউ তোমরা ভালোবাসতে চাও, তাহলে তোমাদের করণীয় হচ্ছে আগে রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, তার সাথে আগে মহব্বত তৈরি করো। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি, বিশ্ব নবীকে যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ যদি আমরা বিশ্ব নবীকে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাসূলকে যারা ভালোবাসবে ওই লোকদেরকে আমি তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা অবশ্যই অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা এবং তাকে অনুসরণ এবং অনুকরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে এজন্য বলেছেন, আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে বিশ্ব নবীকে আগে অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া, নবীর আনুগত্য প্রকাশ করা ছাড়া, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা ছাড়া, নবীর সিরাতকে নিজের সিরাতের সাথে, নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়া ছাড়া কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার সুযোগ এবং সম্ভাবনা নাই। জোরে সরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝার জন্য খেয়াল করবেন ভাইরা আমার। আল্লাহ তাআলা এজন্য বিশ্ব নবীর চরিত্রের জন্য, বিশ্ব নবীর আদর্শের জন্য, বিশ্ব নবীর আচার ব্যবহারের জন্য আমাদেরকে অভ্যস্ত হওয়ার জন্য বারবার ডিরেকশন দিচ্ছেন, বান্দারে তোমরা দুনিয়ার কোনো নেতাদের নয়, দুনিয়ার কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর সেলিব্রিটি আর রাজনৈতিক দলের নেতা কর্মী যারা থাকবেন তাদের অনুসরণ তোমরা করবে না। জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন, সব জায়গায় তোমরা বিশ্ব নবীর জীবনী আর সিরাতকে মেনে নাও। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সংখ্যক সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে একটু রাসূলের চরিত্র সম্পর্কে, রাসূলের আচার আচরণ সম্পর্কে আমাদেরকে একটু জানান। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলের সাহাবীরা, তোমাদের কাছে কি তোমাদের কাছে কি কোরআনুল কারীম সম্পর্কে অবগত নাই? তোমরা কি এই কোরআন সম্পর্কে অবগত নাই? তোমাদের কি কোরআন সম্পর্কে কি কোনো ধারণা নাই? রাসূলের সাহাবীরা উত্তর করলেন, হ্যাঁ অবশ্যই আমাদের কোরআন সম্পর্কে ধারণা আছে, কারণ এই কোরআনের আন্দোলনই তো আমরা করি। জোরে বলেন ঠিক কিনা? ওই কোরআনের আন্দোলনে আমরা করি, ওই কোরআনকে কায়েম করার জন্য আমাদের জীবনের সকল প্রচেষ্টা, ওই কোরআনকে কায়েম করার জন্য আমাদের লড়াই আর সংগ্রাম। সাহাবীরা যখন এই উত্তর দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে তার বাণীগুলো, কথাগুলো অবতরণ করেছেন। কিন্তু কেউ যদি মনে করে এই কোরআনটা হেঁটে চললে কেমন লাগে, এই কোরআনটা কথা বললে কেমন লাগে, কোরআনটা সমাজের মানুষের সাথে ওঠা বসা করলে কেমন লাগে, এই কোরআনের বাস্তব চেহারা যদি কেউ দেখতে চায় তাহলে সে যেন আল্লাহর নবীর পুরা জীবনের দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো
এই কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, ওহী হিসাবে নাজিল করে দিয়েছেন, অবতীর্ণ করে দিয়েছেন। এর কথা আর বাণীগুলো আল্লাহর। কিন্তু কেউ যদি মনে করে এই কোরআনটা দেখতে কেমন, কথা বললে কেমন, চলাচল করলে কেমন লাগে, কোরআনের আচরণ কেমন, কোরআনের সমাজটা কেমন হতে পারে, কোরআনওয়ালাদের চরিত্র কেমন হতে পারে, এইটা যদি কেউ বুঝতে চায়, সে যেন আল্লাহর নবীর পুরা জীবনের দিকে তাকায়। এর মানে হলো আল্লাহর নবীর চরিত্র এই কোরআনের চরিত্র। চল বলেন ঠিক কিনা? এই কোরআনের চরিত্র, কোরআনের আচরণ, কোরআনের কথা, কোরআনের বাণী যা, আল্লাহর নবীর চরিত্র ঠিক তা। ঘোষণা কা? এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ার কোন মানব রচিত কোনো মতবাদের দিকে ছুটে চলা যাবে না, মানুষের তৈরি আইনের দিকে কোনোদিন ছুটে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদেরকে অবতীর্ণ করেছেন, ওই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না? না। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য, মিশন আর ভিশন আছে না নাই? বলেন তো, দুনিয়ার যত কিছু আবিষ্কার আছে সবগুলো আবিষ্কারের পিছনে লক্ষ্য, উদ্দেশ্য আছে না নাই? লাইটটা যিনি আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য হলো অন্ধকারকে দূরীভূত করে পরিবেশটাকে আলোকিত করা, যাতে একজন অপরজনকে সঠিকভাবে দেখতে পায়। বলেন ঠিক কিনা? মাইকটা যিনি আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য হলো বক্তার কণ্ঠের কথাটাকে এমন শ্রুতিমধুর করে উচ্চ আওয়াজে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া, যাতে করে আগন্তুক অনাগন্তুক সকলেই সেই কথাগুলোকে সঠিকভাবে শ্রবণ করতে পারে। বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন এই জমিনে প্রেরণ করলেন, আল্লাহ তাআলা নবীকেও একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, একটা মিশন আর ভিশন দিয়ে এই জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তিনি সেই মহান সত্তা যিনি বিশ্বনবীকে প্রেরণ করেছেন সত্য কিতাব আল কোরআন আর সত্য দ্বীন ইসলাম দিয়ে, যাতে করে বিশ্বনবী কোরআন আর ইসলামকে জমিনে সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করতে পারেন। বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর আগমনের উদ্দেশ্য আছে না নাই? লক্ষ্য আছে না নাই? আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন, বিশ্বনবীকে আমি জমিনে প্রেরণ করলাম, উদ্দেশ্য, লক্ষ্য, মিশন আর ভিশন হলো, নবী হে, আপনাকে যে কোরআনটা আমি দিয়েছি, এই সত্য কোরআন দিয়ে জমিনে, এই সত্য কোরআন দিয়ে জমিনে আপনি কি করবেন? কোরআনকে আর ইসলামকে সব মতবাদের উপরে প্রতিষ্ঠিত করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আজান হোক, আমরা নামাজের আগে বিরতি দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। একজন আজানের জবাব দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দায়িত্ব দিলেন। বিশ্বনবীর দায়িত্ব হচ্ছে জমিনে আমার আপনার মতো শুধু পদাচারণা করলেই হবে না। আমি আপনি যেমন খাই, শুয়ে থাকি, ঘুম পারি, পরিবার চালাই, সংসার চালাই, রাষ্ট্র চালাই, সব কাজ যেমন করি, বিশ্বনবী সব কাজ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল উদ্দেশ্য, লক্ষ্য, মিশন আর ভিশন দিয়ে জমিনে প্রেরণ করেছেন। আল কোরআন এবং ইসলামকে জমিনে সব মতবাদের উপরে, সব ধর্মের উপরে, সব জীবন ব্যবস্থার উপরে কোরআনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে বিশ্বনবীর জীবনের মিশন, ভিশন আর উদ্দেশ্য। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি এই মিশন আর উদ্দেশ্যের সাথে আছি? আল্লাহ নবী কি এখন আমাদের মাঝে আছেন? তা আল্লাহর নবী এখন আমাদের মাঝে নাই। তাহলে এই কোরআনকে, ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? জমিনে আমরা যারা এখন বিচরণ করছি, আমরা যারা এখন অবস্থান করছি, আল্লাহর জমিনে আল্লাহর এই দিন কায়েম করার জন্য আমাদের এখন কাজ করার দরকার আছে না নাই? আমরা কি আসলে ঠিকভাবে সেই কাজ করতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন কায়েম করার জন্য সব যদি আপনারাই বোঝেন, তাহলে আমরা বুঝি কি? একজন আজানের জবাব দিবে, নামাজের 5 মিনিট আগে বিরতি দিয়ে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে উদ্দেশ্য, যে মিশন আর যে ভিশন দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো এই কোরআনকে আর ইসলামকে এই জমিনে সব মতবাদের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআন আর ইসলাম ছাড়া আমাদের জীবনে অন্য কোন মানব রচিত মতবাদ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে এই জমিনে একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন সিস্টেম আমাদের ফলো করার কোনো সুযোগ নেই। ইসলাম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র সব জায়গায় আমাদের পরিচালনা করতে হবে। জোরে সোরে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সত্য কিতাব দিয়ে আমি বিশ্ব নবীকে এই জমিনে প্রেরণ করেছি, যেই কিতাবটা এই জমিনে কায়েম করতে হবে, এই কোরআন আল কারীম বলেন তো মিথ্যা না সত্য? সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব আমি দান করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো ত্রুটি আর কোনো বিচ্যুতি নাই। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য সহকারে যে কিতাবটা অবতরণ করেছি, এই কিতাব দিয়ে নবী আপনার কাজ হচ্ছে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহর দেওয়া কোরআন দিয়ে জীবনের সব ক্ষেত্রে হুকুম কায়েম করা। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে সকল সমস্যা সমাধানে একটা কিতাব দিয়ে বিচার চালাতে হবে। তার নাম কি? আল কোরআনুল কারীম ছাড়া জীবনের কোনো ক্ষেত্রে, কোনো ঝামেলায়, কোনো মামলায়, কোনো মোকদ্দমায় আর কোনো কাজে কোরআন ছাড়া কোনো সমাধান টানা যাবে? সব জায়গায় সমাধান হবে কি দিয়ে? এই কোরআন দিয়ে। ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র এই সব জায়গায় যাতে এই কোরআন দিয়ে পরিচালিত হয়, হুকুম যাতে কায়েম হয়, বিচার যাতে কোরআনের আইন দিয়ে হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে অবতীর্ণ করেছেন। আর এই কোরআনের আইন যাতে সমাজে চালু হয়, কায়েম হয়, সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য আর সেই মিশন দিয়েই আল্লাহ তাআলা এই জমিনে বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। ঠিক কিনা? তাহলে বিশ্বনবীর ওই কাজ, বিশ্বনবীর ওই দায়িত্ব আমাদেরকে এখন পালন করার দরকার আছে না নাই? আমরা কি সেটা করি ভাই? করি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে যারা বিচার করে না, আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে যারা সমস্যার সমাধান করে না, আমার দেওয়া এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যারা বিচার চালু করে না, আইন চালু করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় কাফের ঘোষণাকার। আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, কোরআন দিয়ে যারা আইন চালু করে না, কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআন দিয়ে যারা পরিবার চালায় না, কোরআন দিয়ে যারা সমাজ চালায় না, কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালায় না, কোরআন দিয়ে যারা রাষ্ট্রীয় ভবন চালায় না, কোরআন দিয়ে যারা কোনো ভবন চালায় না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায় না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চলুক এটা যারা চায় না, আল্লাহ তাআলা বললেন ওরাই হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, কোরআনের আইন দিয়ে যারা সমাজ চালায় না, পরিবার চালায় না, রাষ্ট্র যারা চালায় না, আর রাষ্ট্রকে কোরআন দিয়ে যারা চলতে দিতে চায় না, আল্লাহ তাআলা বললেন ওরাই হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় ফাসিক ঘোষণাকার। তাহলে কোরআনের আইনের দরকার আছে না নাই? আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, টাকা আছে যাকাত দিতে পারেন, সব ধরনের ইবাদতে অভ্যস্ত হতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এই জমিন যার, আইন চলবে তার। ওই কথার উপরে যদি আপনি অটল থাকতে না পারেন, অন্তরের মধ্যে কোরআনের আইন দিয়ে দেশ চলুক, পরিবার চলুক, রাষ্ট্র চলুক, এই নিয়ম যদি লালন করতে না পারেন, এই আন্দোলনের পক্ষে যদি না থাকতে পারেন, আল্লাহর ঘোষণা হচ্ছে আপনি কাফির, জালিম এবং ফাসিকের মধ্যে চলে যাবেন। ঠিক কিনা? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষের আন্দোলনের থাকার দরকার আছে না নাই? এই কোরআনের রাস্তাকে যারা বন্ধ করতে চাইছিল, অতীতে কেউ এই কোরআনকে বন্ধ করতে পারে নাই। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা থেকে শুরু করে ফেরাউন, নমরুদ, যারা ইসলামকে বন্ধ করতে চেয়েছে কেউ এই জমিনে টিকতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে অপমান আর অপদস্থ করেছেন। বলেন ঠিক কিনা?
বরং এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে দীর্ঘদিন যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, মসজিদের ইমামের কণ্ঠ যারা চেপে ধরেছে, তাফসীর মাহফিলে যারা 144 যারা জারি করেছে, আলেমদেরকে যারা নির্যাতন করেছে, নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও এই জমিন থেকে অপমান আর অপদস্থ করে বিদায় করেছেন। বলেন ঠিক কিনা? সাবধান, আগামীতেও যারা এই কোরআনের পক্ষে যাবে, ইসলামের বিপক্ষে যারা চলে যাবে, তোমাদেরকেও বলতে চাই, অতীতে যেমন কেউ পার পায় নাই, এই কোরআনের বিপক্ষে গিয়ে তোমরাও এই জমিনে পার পাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাই সংগ্রামী উপস্থিতি, নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবীর সুন্নাহ এই কোরআন আল কারীমকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? যারা আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে চলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সুপারিশে আমাদেরকে পরকালীন জীবনে মুক্তি দান করবেন। আর যারা এই কোরআনের বিপক্ষে চলে যাব, ইসলামের বিপক্ষে যারা চলে যাব, আল্লাহর নবীর সুন্নাহ যারা অনুসরণ করব না, আল্লাহর নবীর আনুগত্য যারা করব না, আমাদের জীবনে পরকালে কিন্তু কোনো মুক্তি আসার সম্ভাবনা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সিম্পল এই কথাটা বোঝার জন্য তৌফিক দান করুক। কোরআনকে নিজেদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় আঁকড়ে ধরে কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র গঠন করার এই প্রচেষ্টায় আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের এই চমৎকার সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোবিন্দপুর ইউনিয়ন শাখাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।